কুমিল্লা রেল স্টেশনে বসবাস করছেন ১৫ জনের অধিক বাক প্রতিবন্ধী। খেয়ে না খেয়ে চলছে তাদের মানবেতর জীবন। রেল স্টেশনে আসা যাত্রী ও দোকানপাট থেকে হাত পেতে চলছে তাদের জীবনযাত্রা। স্টেশনে প্রবেশ মুখে খোলা আকাশের নিচে মাটিতে বস্তা বিছিয়ে রাত কাটান এই অসহায়রা। সন্ধ্যা হলেই বিভিন্ন জায়গা থেকে আসেন কথা না বলতে পারা বধির, প্রায় ১৫ জনের অধিক নারী পুরুষ। সারাদিন কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মানুষের দোকানপাট ও বাসাবাড়িতে গিয়ে মুখে না বলতে পারলেও হাত ও চোখের ইশারায় ক্ষুধার্ত বুঝিয়ে সমাজের নানা স্তরের মানুষের কাছে সাহায্যের হাত পাতেন অসহায় এই সকল বধিররা। কেউ এগিয়ে আসেন অথবা কেউ তাড়িয়ে দেন, তবে বধিররা তাদের জীবন বাঁচানোর আশা না হারিয়ে এগিয়েই চলেন। তারা সবকিছুতেই সকলের পেছনে। উপযুক্ত চিকিৎসা, ক্রিয়া, শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে তাদের অধিকাংশই মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। এসব অসহায় অবহেলিত মানব সন্তানদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে তাদের স্বনির্ভর করার জন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি উদ্যোগে কর্মমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান। এ বিষয়ে আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তর আছে। সমাজ কল্যাণ অধিদপ্তর পদক্ষেপ নিতে পারে এবং আমাদের মাননীয় জেলা প্রশাসক উনার ব্যক্তিগত উদ্যোগও এদেরকে পুনর্বাসন করতে পারে। তাছাড়া এখানে দেখা যায় যে বুদ্ধি প্রতিবন্ধী একটা স্কুল আছে, তাও একটা সমাজ কল্যাণ প্রতিষ্ঠান, এটা ধর্মসাগরের পাড়ে। তো সেইখানে তারাও কিন্তু এটার একটা ব্যবস্থা নিতে পারে। তো সঠিক ব্যবস্থাপনাটা আপনাদের মাধ্যমে যদি তাদের কাছে তুলে ধরা হয়, তাহলে আমি আশা করি হয়তো আপনার এই সমস্যাটার সমাধান হবে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এদের মধ্যে অনেকের আবার পরনের কোনো বস্ত্র না থাকায় অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। পরনের কাপড় না থাকায় চোখের পানি ফেলে একটু ভালো কাপড়ের জন্য এখানে ওখানে সাহায্য চান। কেউ কোনো সহযোগিতার জন্য এগিয়ে আসলেও সুস্থ সবলদের গায়ের জোরে কোনো সহযোগিতা গ্রহণ করতে পারেন না এই বধিররা। স্টেশনে থাকা প্রায় ১৫ জনের অধিক বধিরদের জন্য সহযোগিতা প্রয়োজন মনে করছেন স্থানীয়রা। সংবাদ কর্মীদের ক্যামেরার সামনে দৌড়ে এসে হাতের ইশারায় বলতে চান নিজের ক্ষুধা ও সহযোগিতার কথা। কত পারে না তবে বা ভাই পারগুলো আবার তবা বুবা কত বুঝা না আমি আসছি তবা বুবা বেয়া হচ্ছে তবে না প্রায় মাই একটা তবে একটা আবার পার বাচ্চে তবে যাচ্ছে আচ্ছা তার করতে বধিরদের সমাজে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন বধিরদের শ্রবণ প্রতিবন্ধী বা বধির বলুন, তাদের বোবা অথবা কালা বলবেন না, তাদের উপহাস করবেন না, তাদের সাহায্য করুন। বধিরদের স্বাবলম্বী হতে সহযোগিতা করুন, তাদের প্রশিক্ষণ ও দেশে বিদেশে চাকরির ব্যবস্থা করতে হবে। বধিরদের উন্নত চিকিৎসা সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।